قد جاب خواطرنا حلم يطويه تخرجنا أيام الجد। তো এই পর্যায়ে বিশেষ নসিহা পেশ করবেন চিকিৎসক, জনপ্রিয় লেখক ও দায়ী মুহতারাম শামসুল আরিফিন। মুহতারামের আলোচ্য বিষয় সংশয়বাদের ভয়াবহতা, আত্মরক্ষার উপায়। আমি মুহতারামকে তার নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য রাখার জন্য, নসিহা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আমি আস-সুন্নাহ ফাউন্ডেশনের শুকরিয়া আদায় করি যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছেন, যেখানে আমাদের জাতির যারা ভবিষ্যৎ তাদের উদ্দেশ্যে দ্বীনি নসিহা পেশ করা, তাদেরকে মানে এমন একটা বয়স, আসলে এই বয়সটা হচ্ছে কেবল আমরা শৈশব থেকে উত্তীর্ণ হচ্ছি, শৈশব থেকে আমরা মানে কি বলা যায় যৌবনকালে পদার্পণ করছি, আবার পুরোপুরিভাবে যে অ্যাডাল্ট হয়ে গেছি তাও না, এরকম একটা বয়স। এবং এই বয়সটা কাঁচা বয়স যেটাকে বলা হয়, এই বয়সে মানুষের মধ্যে ব্যক্তিত্বের যে পরিবর্তন, একজন মানুষ তার ব্যক্তিত্বটা কেমন হবে, তার পার্সোনালিটিটা কেমন হবে, এই জিনিসটা নির্মাণ হয় এই বয়সে। কারণ এতদিন পর্যন্ত আমাদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করেছে আমাদের বাবা মা। হ্যাঁ, এখন আস্তে আস্তে আমার ব্যক্তিত্বের নিয়ন্ত্রণ চলে যাবে কিছুটা বন্ধুদের হাতে, কিছুটা চলে যাবে আমাদের ভার্সিটি টিচারদের হাতে, কিছুটা চলে যাবে আমাদের পাঠ্যপুস্তকের হাতে। এই সব কিছু মিলাই মানে বাবা মার নিয়ন্ত্রণ থেকে আস্তে আস্তে আমরা বের হচ্ছি। এরকম একটা বয়সে এখন তোমরা আছো। তো এরকম একটা বয়সে এত সুন্দর একটা নসিহার প্রোগ্রাম আয়োজন করা, এটা যেন একটা উদাহরণ হয়ে থাকে এবং প্রত্যেকটা এলাকা ভিত্তিকভাবে এই ধরনের প্রোগ্রামগুলো হওয়া প্রয়োজন। আচ্ছা, তো আমি আমার মূল টপিকে ফেরত যাচ্ছি যে মূলত এতদিন পর্যন্ত আমাদের ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করেছে, ব্যক্তিত্বের গঠনকে আমরা বাবা মার একটা অধীনে ছিলাম, একটা নিয়ন্ত্রিত পরিবেশে ছিলাম। আস্তে আস্তে তোমরা কলেজে যাচ্ছ, বাবা মার নিয়ন্ত্রণ কমতে থাকবে। এরপর তোমরা ভার্সিটিতে যখন যাবে তখন আরও বাবা মার নিয়ন্ত্রণ কমে যাবে। হ্যাঁ, বাসায় থাকতে নামাজ পড়তো যে ছেলেটা, সে আস্তে আস্তে ভার্সিটিতে গিয়ে নামাজ ছেড়ে দেবে। যে মেয়েটা বাসায় থাকতে পর্দা করতো, সে আস্তে আস্তে ভার্সিটিতে যখন যাওয়ার পর সে আস্তে আস্তে পর্দা ভুলে যাবে। ঠিক আছে না? বাসায় যে ছেলেটা প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতো, ভার্সিটির ফাইনাল ইয়ারে গিয়ে দেখা গেল সে ছেলেটার কোরআন শরীফের সাথে কোনো সম্পর্কই নাই, বরং কেউ আরও অ্যাডভান্স, সে আল্লাহর অস্তিত্বকে সন্দেহ করা শুরু করেছে, সে হাদিসের সত্যতাকে সন্দেহ করা শুরু করেছে। তো এগুলো দেখা যায়। এর পেছনে মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে পরিবেশের পরিবর্তন। পরিবারে আমরা যে একটা ধর্মীয় পরিবেশে ছিলাম, এই পরিবেশটা ভার্সিটিতে গিয়ে আমরা পাচ্ছি না। সেখানে একটা ওপেন কালচার, একদম সম্পূর্ণ বিপরীতমুখী একটা পরিবেশ সেখানে। হ্যাঁ, এবং এই পরিবেশের মধ্যে দেখা যাচ্ছে যে এত বেশি ডিস্ট্রাকশন, এত বেশি টেম্পটেশন, প্রলোভন, হ্যাঁ, এত বেশি সেখানে নফসের তাড়না সেখানে এত বেশি, পূরণ করার জন্য কেউ নজরদারি করছে না, কেউ আমাকে কোয়েশ্চেন করার নাই সেখানে। তো এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে আমাদের ছেলেরা তারা আস্তে আস্তে দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যায়। একটা নিয়ন্ত্রিত জীবনযাপন ছিল, সেখান থেকে তারা দূরে সরে যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আমরা যে পড়াশোনা করি, তোমরা যে পড়াশোনা করো, এই পড়াশোনাটা মূলত সেকুলার বা নির্ধর্মী কারিকুলাম, ধর্মমুক্ত কারিকুলাম। যে কারিকুলামটা একজন মুসলিম পড়তে পারে, একটা হিন্দু ছেলেও পড়তে পারে, যে কোনো ধর্মের মানুষ এই কারিকুলামটা পড়তে পারে। এটাকে বলা হয় সেকুলার বা ধর্মমুক্ত কারিকুলাম বা নির্ধর্মী, কোনো ধর্ম নাই এখানে, এরকম একটা কারিকুলাম। যার কারণে এই কারিকুলামটার প্রতিনিয়ত এটা যত এই বিষয়গুলো ইনডক্ট্রিনেট হতে থাকে আমার মধ্যে, যত বেশি আমি এগুলোকে বিশ্বাস করে নিজের মধ্যে ব্যক্তিত্ব গঠনের মধ্যে আমি এটাকে নিতে থাকি, তত বেশি আমি ধর্ম থেকে দূরে সরে যাই খুব স্বাভাবিকভাবেই। কারণ এই কারিকুলামটা বাই ডিফল্ট এটা একটা নির্ধর্মী কারিকুলাম। এটার কাজই হচ্ছে ধর্ম থেকে দূরে সরিয়ে এনে তাকে একটা মাঝামাঝি অবস্থানে নিয়ে চলে আসা, ইসলাম থেকে তাকে দূরে এনে একটা মাঝামাঝি অবস্থানে নিয়ে চলে আসা, এটার উদ্দেশ্যই এটা। তো যার কারণে এই জায়গার কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমার সময় খুব কম, মানে আলোচনাটা অনেক লম্বা। কালকে আরেকটা প্রোগ্রামে আমি এই আলোচনাটাই করব, হয়তো 1-2 ঘন্টা ধরে বড় একটা আলোচনা করব। তোমার যদি সময় থাকে তোমরা এটা ইউটিউবে দেখে নিও পরে। তো আজকে অল্প সময়ের মধ্যে আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, এই পৃথিবীতে তোমরা খেয়াল করলে দেখবে যে একটা দ্বন্দ্ব, ঠিক না? সাদা কালো, সত্য মিথ্যা, হ্যাঁ, তারপর হচ্ছে জুলুম ইনসাফ, সবকিছুর মধ্যে ন্যায় অন্যায়, একটা দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটার আদি দ্বন্দ্ব কোনটা? এটা শুরু হয়েছে কখন থেকে? এটা শুরু হয়েছে যখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে এসেছে, সেই সময় থেকে।
যখন আমরা জানি, এই ঘটনাটা আমরা সবাই জানি, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন, হ্যাঁ, একই সাথে শয়তানকেও আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন, তোমরা দুনিয়াতে নেমে যাও পরস্পরের শত্রু হিসেবে। কোরআনে আয়াত, এই আয়াতগুলো কিন্তু কোরআনে আছে। এবং সেখানে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে যে আল্লাহ, যে আদমের কারণে আজকে আমাকে বের করে দেওয়া হলো, এই আদমের কোনো সন্তানকে আমি এই জান্নাতে আমি আর ফেরত আসতে দিব না, তাদের অধিকাংশকে আমি জাহান্নামে নিয়ে যাব। এই যে আল্লাহকে দেওয়া যে চ্যালেঞ্জ। এবং এখানে শয়তান কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছে, এটা খুব মানে গভীরভাবে চিন্তা করার বিষয় আছে। এক নম্বর হচ্ছে, শয়তান বলেছে যে আমি সরল পথে, তোমার দেখানো সিরাতাল মুস্তাকিমে আমি তাদের জন্য ওত পেতে থাকবো। দুই নম্বর, শয়তান তাদেরকে বলছে যে আমি তোমার বান্দাদের মধ্যে একটা নির্দিষ্ট অংশকে অবশ্যই আমার অনুসারী হিসেবে গ্রহণ করব এবং তাদেরকে সৃষ্টি বিকৃত করার জন্য তাদেরকে আমি আদেশ দিব। তিন নম্বর, শয়তান আল্লাহকে বলছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু সৃষ্টি করেছি, মানুষ শয়তান এবং জিন শয়তানদের মধ্য থেকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে কারুকার্য খচিত কথাবার্তা বলে, কারুকার্য খচিত সুন্দর কথাবার্তা, যুক্তিক কথাবার্তা, হ্যাঁ, বিজ্ঞানসম্মত কথাবার্তা, যেটা আমার কাছে কি মনে হয়, হ্যাঁ, আমার কাছে কারুকার্য খচিত মনে হয়, সুন্দর কথা, লজিক্যাল কথা বলেছে সে, যা বলেছে উইথ রেফারেন্স বলেছে, হ্যাঁ, বিভিন্ন ইউরোপিয়ান সায়েন্টিস্টদের গবেষণা দিয়ে সে কথা বলছে। আমাদের বিভিন্ন বিজ্ঞান গ্রুপগুলো আছে না, হ্যাঁ, বিভিন্ন ছাতার মাথার বিজ্ঞান এবং বিভিন্ন নামে অনেকগুলো গ্রুপ আছে, সেখানে দেখবে মনে হবে যে তারা ধর্ম বিদ্বেষী কথাগুলো এমনভাবে তারা উপস্থাপন করে যেন এটাই একটা সর্বৈব সত্য, ধ্রুব সত্য। বিবর্তনবাদকে এমনভাবে পড়ানো হয় যেন এটাই ধ্রুব সত্য, অথচ বিজ্ঞান কিন্তু এভাবে ফাংশন করে না। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বিজ্ঞানের নামে আমাকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা দেখা যায়। এটাও তোমরা যত এখন পড়তে থাকবে, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট হবে। বাসায় তোমরা যতক্ষণ ইউটিউব বা ইন্টারনেট ব্যবহার করতে পারতে, এখন আরো বেশি স্বাধীনতা পাচ্ছ, আরো বেশি তোমরা ব্যবহার করবে। এবং তখন তুমি দেখবে এই যে শয়তান বলেছে যে আমি সরল পথে তাদের জন্য ওত পেতে বসে থাকবো, তুমি দেখবে যে বিভিন্ন মানুষ শয়তান, হ্যাঁ, আল্লাহ বলেছেন না যে মানুষ শয়তান এবং জিন শয়তান, দুই ধরনের শয়তান আছে। তখন বিভিন্ন ধরনের মানুষ শয়তান তারা তাদের আইডি খুলে, তাদের ইউটিউব চ্যানেল খুলে ওত পেতে বসে আছে যে কখন তুমি আসবে তোমাকে তারা ধরবে। এবং এখানে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করে, বিভিন্ন প্রশ্ন। তুমি খেয়াল করলে দেখবে যে তোমরা যে কোশ্চেন পেপার অ্যান্সার করো, এই কোশ্চেন পেপার কতটুকু, ছোট্ট একটা, 1 পৃষ্ঠা, ঠিক না? আর উত্তর লেখো কয় পৃষ্ঠা, কয় পৃষ্ঠা লেখো বলো, অনেক বড় লেখো। তাহলে উত্তরটা অনেক বড়, উত্তরটা কষ্ট করে জানতে হয়। প্রশ্ন করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না, প্রশ্ন করার জন্য সহজে একটা সেন্টেন্সে প্রশ্ন করে ফেলা যায়। তো এই সমস্ত নাস্তিক আইডিগুলো, এই সমস্ত ইসলাম বিদ্বেষী আইডিগুলো তারা প্রশ্ন করে, আমার মধ্যে প্রশ্ন তৈরি করার চেষ্টা করে, এই প্রশ্ন তৈরি করার চেষ্টা করে এবং এটার উত্তর তারা দেয় না, এবং এটা উত্তর খোঁজাটা কষ্টকর। তারা জানে যে তুমি কষ্ট করে উত্তর খুঁজতে যাবে না, কিন্তু তোমার মধ্যে প্রশ্ন তৈরি করার ফলে এই ইসলাম নিয়ে তোমার মধ্যে সংশয় তৈরি হবে, তোমার মধ্যে আল্লাহর অস্তিত্ব নিয়ে সংশয় তৈরি হবে। তোমার কাছে মনে হবে যে বিবর্তনবাদই সত্য। অথচ আমরা যখন এসএসসি ইন্টারে পড়েছি, আমাদের বিবর্তনবাদ পড়ানো হতো, সেখানে বিবর্তনবাদের সীমাবদ্ধতা কি কি আছে তোমরা পড়েছো না? রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছো? আবার নিচে দেখো সীমাবদ্ধতা ছিল, লিমিটেশন কি কি আছে, প্রপোজিশন কি কি আছে, লিমিটেশন কি কি আছে। একইভাবে আমরা বিবর্তনবাদ পড়তাম এবং তার নিচে এর সীমাবদ্ধতা কি কি আছে সেগুলো পড়তাম। এগুলো এখন আস্তে আস্তে উঠাই দিচ্ছে বই থেকে, এগুলো এখন আর নাই। তো যার কারণে এখন মনে হচ্ছে যে এটাই সত্য। তো এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, সতর্ক থাকতে হবে যেন আমার মধ্যে কোনো ধরনের সংশয় আমার মধ্যে না আসে। আচ্ছা, এই জন্য কী কী করণীয়, আমি ছোট্ট করে, সময় শেষ, আমার যে ওয়ার্ডিং চলে এসেছে। 1 নম্বর হচ্ছে অর্থসহ প্রতিদিন কোরআন শরীফ পড়ার একটা অভ্যাস আমার মধ্যে থাকতে হবে। কোরআন শরীফ যেন প্রতিদিন আমি একটা আয়াত হইলেও আমি যেন অর্থসহ পড়ে পড়ে আমি যেন এগিয়ে যেতে পারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা ইসলামে বিশ্বাস এনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার উপর ভিত্তি করে। আল্লাহর রাসূল, আমরা তো আল্লাহকে দেখি নাই, দেখছি নাকি? কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা বলে গেছেন এবং ওনার সত্যতার উপর বিশ্বাস আছে আমাদের, এই জন্য আমরা এই গায়েবের সমস্ত খবরাখবরকে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাসূল সত্য, সুতরাং অবশ্যই আমাদের সিরাত পাঠ করতে হবে। সিরাত পাঠ যে করে নাই তার মধ্যে ঈমান নিয়ে সংশয় তৈরি হবে। আল্লাহ রাসূল যে একজন মানে এমন একজন মানুষ ছিলেন যিনি তার 40 বছরের জীবনে কোনো শত্রু বলতে পারেনি যে উনি একটা মিথ্যা কথা বলছেন, কোনো শত্রু বলতে পারে নাই। আবু সুফিয়ান যখন হিরাক্লিয়াসের সামনে, রোমান সম্রাট হিরাক্লিয়াস তাকে বলতেছে যে তোমাদের এলাকায় মোহাম্মদ নামে যে ব্যক্তি নবিত্ব দাবি করছে, সে কি তার জীবনে মিথ্যা কথা বলেছে? আবু সুফিয়ান বলছে যে না, সে তো এতদিন পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে নাই, তবে সামনে বলবে কিনা আমরা বলতে পারতেছি না। এবং আবু সুফিয়ান এই কথা বলে যে ওই দিন যদি আমার সামনে মক্কার অন্যান্য লোকজন না দাঁড়ায় থাকতো, ওই দিন আমি মোহাম্মদের নামে মিথ্যা কথা বলে আসতাম। তার মানে আল্লাহর রাসূলের কোনো শত্রু তার নামে কখনো এই অ্যালিগেশন দিতে পারে নাই যে উনি কখনো জীবনে মিথ্যা কথা বলছেন। এইরকম একজন মানুষ।
যার কারণে আমাদের এটা খুব করতে হবে, প্রতি বছর যেন আমরা একটা সিরাত পড়তে পারি, রাসূলের জীবনের সাথে আমার জন্য একটা ক্লোজ সম্পর্ক থাকে। 3 নম্বর হচ্ছে, যখন কোনো ওয়াসওয়াসা আমার মধ্যে আসবে, ওয়াসওয়াসা বা শয়তানের পক্ষ থেকে কোনো সন্দেহ, একবার সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে এমন এমন কথা আসে যে কথাগুলো মুখে বলা আমরা পছন্দ করি না, মুখে বলা আমরা পছন্দ করি না, আমাদের খারাপ লাগে, এত খারাপ খারাপ কথা মনের মধ্যে আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কি আসলেই খারাপ লাগে যে এটা তুমি মুখে বলবা, এটা বলতে খারাপ লাগে? তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমাদের এটা খারাপ লাগে। আল্লাহ রাসূল বলছেন যে এই যে মনের মধ্যে আসলো, এটা শয়তান দিয়েছেন, শয়তান তোমাদের মনের মধ্যে দিছে, আর যে মুখে যে বলতে খারাপ লাগতেছে এটা ঈমান, মুখে বলতে যে খারাপ লাগছে এটা ঈমান। এই জন্য ওয়াসওয়াসা বা কোন একটা ইসলামের প্রতি কোন একটা সংশয়মূলক কথা যখন অন্তরের মধ্যে আসবে, তখন এটার ঔষধ হচ্ছে এটাকে পাত্তা না দেওয়া। এটার ঔষধ কি? এটাকে পাত্তা না দেওয়া, মনটাকে ঘুরায় নেওয়া, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়া, যে কোনো ওয়াসওয়াসা আসলে এটাকে ফেরানোর উপায়। 4 নম্বর হচ্ছে ওয়াসওয়াসা আসার মানে রাস্তাগুলো বন্ধ করা। কিভাবে বন্ধ করব? আমরা কোনো নাস্তিক, কোনো মুরতাদ কৌতূহলী হয়ে যে এরা কি লেখে একটু দেখি, এরকম কখনো আমরা করবো না। অতি কৌতূহল ভালো না। এরা কি লেখে দেখি, কি লেখে আমরা তো জানি কি লেখে, এরা আল্লাহকে গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, এটাই তো লিখবে, এর বেশি তো কিছু লিখবে না। তাহলে আমার মধ্যে কেন এত কৌতূহল যে ও কি লিখলো আমি একটু দেখি? এটা শয়তানের পক্ষ থেকে। এই কৌতূহল কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। সুতরাং এটা আমরা করবো না। এদের আইডি গুলো বা এগুলো সবগুলো আমরা বন্ধ করে দিব, এগুলো আমরা কখনোই ফলো করবো না। এরা কি লিখলো এটা আমরা পড়তে যাবো না। এটা যারা ওলামায়ে কেরাম আছেন, যারা এটা নিয়ে এক্সপার্ট আছে, তারা এগুলো পড়ে তাদের মতো করে তারা খণ্ডন করবে, আমার দরকার নেই। 5 নম্বর হচ্ছে অতি কৌতূহল না রাখা, কোনো বিষয়ে অতিরিক্ত কৌতূহল রাখবো না। 6 নম্বর হচ্ছে যদি কোনো পয়েন্টে, ইসলামের কোনো পয়েন্টে যদি মনে হয় যে এই কথাটা কেন বলা হলো, আল্লাহ রাসূল এই কথাটা কেন বললেন, তখন আমাদের কাজ হবে উল্টা ওটাকে সত্যায়ন করা, যে না আল্লাহ রাসূল বলছেন এটাই ঠিক, এটাই ঠিক। যখন মেরাজের সময় যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে জানো তোমার বন্ধু মুহাম্মদ কি বলে, তোমার বন্ধু বলে সে নাকি এক রাত্রে এই মক্কা থেকে চলে গেছে কোথায়, জেরুজালেমে চলে গেছে এক রাত্রের মধ্যে, তুমি কি এটা বিশ্বাস করো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি উত্তরটা দিচ্ছেন? উনি বলছেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে থাকে তাহলে ঠিক, অন্য কেউ বলে থাকলে ঠিক না। যদি আমার রাসূল মুহাম্মদ বলে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ঠিক আছে। সুতরাং আমরা ওইভাবে ঈমান আনছি যে আল্লাহ রাসূল যে কথা বলছেন ওটা সঠিক। আরেকটা হচ্ছে যখন এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই আমলটা, যে যখন কোনো শয়তান কোনো ওয়াসওয়াসা দেয় তখন বাম দিকে ফিরে 3 বার থুতু নিক্ষেপ করা। ঠিক আছে, এটা হচ্ছে এটা হাদিসে আছে। আরেকটা হচ্ছে আল্লাহর কাছে অকল্যাণকর জ্ঞান থেকে পানা চাওয়া, যে আল্লাহ আমাকে কোনো অকল্যাণকর জ্ঞান থেকে আপনি হেফাজত করেন। আর কয়েকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে আমি যে কত ক্ষুদ্র, আমি কি দুনিয়া সবকিছু বুঝি? দুনিয়া সব বুঝি আমি একজন ডাক্তার, আমি কি বুঝি কিভাবে একটা মেশিন তৈরি হয়, একটা ডায়নামো কিভাবে কাজ করে, ওই ইলেকট্রিকের যে যেখানে ইলেকট্রিসিটি তৈরি হয় ওটা কিভাবে তৈরি হয় এটাকে আমি জানি? দুনিয়ার সবকিছু আমি বুঝবো না। এই পৃথিবী অনেক বড়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড়, আল্লাহ তাআলার সৃষ্টি অনেক বড়, তার ইলম অনেক বড়, তার ইলমের সবকিছু তো আমি বুঝবো না। এই ক্ষুদ্রত্ব, আমি যে কত ক্ষুদ্র এটা আবিষ্কার করতে হবে, এটা অনুভব করতে হবে নিজের মধ্যে, যে আমি সবকিছু বুঝতে পারবো না, আমি ছোট্ট একটা মানুষ, আমার জ্ঞানের দৌড় কতটুকু, আমি কিভাবে আল্লাহর জ্ঞানের হিকমতকে আমি কিভাবে ধরতে যাব, আল্লাহ রাসূল কেন এই কথাটা বললেন, আল্লাহ কেন এই কথা বললো, ইসলামে কেন এটা আছে, এগুলো সব তো আমি বুঝতে পারবো না। বরং আমার জন্য কল্যাণকর হচ্ছে এটাকে মেনে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অতীত ভবিষ্যৎ সবকিছু জানেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সমাধানটা দিয়েছেন এটার মধ্যেই কল্যাণ রয়েছে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। আরেকটা হচ্ছে ফরজে আইন পরিমাণে ইলম, যেটুকু এলেম থাকলে পরে আমি ইসলামের উপরে চলতে পারি। এখন তো তোমরা সবাই এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছো, এই যে এখন যে অবসর, এটা তোমার জীবনে সারা জীবনে কোনোদিন এত বড় ছুটি তুমি পাবা না। এরপর থেকে সারা জীবনে এত বড় ছুটির সুযোগ আর কখনো আসবে না। অতএব এই সময়টাই অনলাইনে আলহামদুলিল্লাহ অনেকগুলো ব্যবস্থা আছে আমাদের আলেমরা করেছেন, সেখান থেকে 1 মাস বা 15 দিনের একটা ফরজে আইন ইলম যেখান থেকে শেখা যায়, যতটুকু এলেম একজন মুসলমান হিসেবে অবশ্যই আমার লাগবে, এই ইলমটা আমাদের অর্জন করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি আমি সংক্ষেপে দ্রুততার মধ্যেই কয়েকটা আলোচনাই করলাম। শেষে 2টা মাত্র তোমাদেরকে ইনস্ট্রাকশন দিব, যেহেতু তোমরা আমারই ছোট ভাই এবং আর কখনো তোমাদেরকে পাবো কিনা। সেটা হচ্ছে 1 নম্বর, রাত 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবা। 2টা জিনিস করলে তোমার জীবনে সব হবে ইনশাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক হবে, পড়াশোনা ভালো হবে, রেজাল্ট ভালো হবে, সমস্ত ধরনের আসক্তি থেকে, সমস্ত ধরনের কি বলা যায় খারাপ নেগেটিভ জিনিস থেকে বেঁচে থাকতে পারবা। 1 নম্বর হচ্ছে রাত 10টার মধ্যে ঘুমানোর অভ্যাস, 10টা বেশি থেকে বেশি 11টা। আর 2 নম্বর হচ্ছে ভাই অলরেডি তানভীর ভাই বলে গেছেন, এক্সারসাইজ করা, প্রতিদিন কিছু সময় ব্যায়াম করা, এক্সারসাইজ করা। এক্সারসাইজ নিজেই ডোপামিন সৃষ্টি করে, ডোপামিন তৈরি করে, মানে ভালো লাগা তৈরি করে শরীরের মধ্যে একটা, যার কারণে জীবনে যতই উত্থান পতন যায় আসুক না কেন, এক্সারসাইজ করা এটা একটা জিনিস, ডাক্তার হিসেবে বললাম আর কি। এই 2টো জিনিস, একটা ঘুমানো আর হচ্ছে এক্সারসাইজ করা। আর দিনী ভাই হিসেবে তো অবশ্যই বলবো যে আল্লাহর সাথে সম্পর্ক রাখা। আল্লাহর সাথে সম্পর্ক যার নাই তার দুনিয়াতে কিছুই নাই। তাই
তার এত রেজাল্ট হয়ে কোনো লাভ নাই। অতএব আল্লাহর সাথে সম্পর্ক এটা কিভাবে হবে? নফল আমল, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের সালাত, হ্যাঁ, এইগুলোর দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হবে, নজরের হেফাজতের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হবে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ সবাই এগুলো আমল করার চেষ্টা করবো। ঠিক আছে, আজ কথা বাড়াবো না, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আবারও আসতুল্লাহ ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।